আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ইংলিশ গ্রামারের প্রোনাউন। আপনারা জানেন প্রত্যেকটি পরীক্ষায় প্রোনাউন থেকে কয়েকটি প্রশ্ন হয়ে থাকে। সেক্ষেত্রে প্রোনাউনটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর ইংলিশ গ্রামার অ্যান্ড জব এক্সাম। প্রোনাউন সম্পর্কে যদি আমি খুব বেশি ডিটেলস আলোচনা করতে যাই তাহলে আমার অন্তত 5-6টা ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা যতটুকু প্রয়োজন যতটুকু না জানলে নয়, অর্থাৎ পরীক্ষায় যতটুকু আসে, যে জায়গাটা থেকে প্রশ্ন হয় সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করে শর্ট করে 3-4টা ভিডিওর মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। আজকে প্রথম টিউটোরিয়াল আমরা দেখব যে প্রোনাউন থেকে প্রশ্ন কি ধরনের হয়ে থাকে, কোন কোন টাইপের প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত আসি প্রোনাউন জিনিসটা কি। প্রোনাউন হচ্ছে সাধারণত নামের পরিবর্তে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ ধরেন আমাকে বলা হলো যে সুমন সম্পর্কে কয়েকটা বাক্য বলো, তখন আমি যদি সুমন সম্পর্কে বাক্য বলতে গিয়ে প্রত্যেক লাইনের শুরুতে সুমন 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 বলে থাকি তাহলে শুনতে এটা সুন্দর লাগবে না। সে কারণে আমরা সুমনের পরিবর্তে সে, তিনি এগুলো ব্যবহার করে থাকবো। সেটাই হচ্ছে প্রোনাউন। এখানে দেখতে পাচ্ছেন আই, উই, ইউ, হি, এগুলো যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এখানে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন ক্লাসিফিকেশন, প্রোনাউনকে সাধারণত 8 ভাগে ভাগ করা হয়। হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ এন্ড এমপ্যাথেটিক প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। এখানে রিফ্লেক্সিভ এন্ড এমপ্যাথেটিক এই দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে, সেটা আমরা যখন আলোচনা করব তখন একে একে সবগুলো বলবো। আজকের ভিডিওতে আমরা দেখাবো পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তার আগে আমরা দেখব যে পরীক্ষায় সাধারণত কী ধরনের প্রশ্ন হয়ে থাকে। আপনাদেরকে যদি আমি প্র্যাকটিস সেকশনে নিয়ে যাই, দেখেন যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কিছু প্রোনাউন দেওয়া আছে। এখানে কোন প্রোনাউনটা বসবে, এই খালি স্থানে কোন প্রোনাউনটা বসবে। এখানে দেখতে পাচ্ছি একটা খালি স্থান দেওয়া আছে, এখানে কয়েকটা প্রোনাউন দেওয়া আছে, কোন প্রোনাউনটা বসবে। এখানে মি, মাইসেলফ, মাই, আই এগুলো একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো দেওয়া আছে। সঠিক কোনটা বসবে। তারপর আমরা আরও যদি আরেকটু নিচে যাই, আমরা দেখতে পাই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা আন্ডারলাইন করা হিমসেলফ, এটা কোন প্রোনাউন আইডেন্টিফাই করতে বলা হয়েছে। বলা হয় যে চুজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ নিচে 4টা ভুল শুদ্ধ মিলিয়ে দেওয়া থাকে, কোনটা কারেক্ট হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়। তাহলে আমরা কি দেখলাম, আমরা প্রথমত দেখলাম চুজ দ্য কারেক্ট আনসার দেওয়া থাকতে পারে, একটা খালি স্থান দিয়ে দেওয়া থাকতে পারে, নিচে কোন প্রোনাউনটি বসবে। আবার এমন দেওয়া থাকতে পারে যে একটা আন্ডারলাইন করে দেওয়া থাকে, নিচে এটা কোন প্রোনাউন। বিশেষ করে এই 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা। আসলে প্রোনাউন নিয়ে আলোচনা করতে গেলে সবচেয়ে বেশি আলোচনা হবে পার্সোনাল প্রোনাউন নিয়ে। কারণটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মধ্যে সবচেয়ে বেশি প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউনে। পার্সোনাল প্রোনাউনের 3-4টা ভাগ আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আরেকটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে পসেসিভ। পসেসিভের মধ্যেও আবার 2টা আছে, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। সাবজেক্টিভ কোনগুলো? সাবজেক্টিভ হচ্ছে যেগুলো সাধারণত সাবজেক্টের জায়গায় বসে। সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যেগুলো বসে সেগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এখানে যেগুলো বক্সের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আপনারা এগুলা অনেকেই জানেন, কারণ জব এক্সাম যারা দেন তারা আসলে একদম জিরো থেকে শুরু করেন না, অনেক কিছু জেনে থাকেন। দেখেন এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এখানে এই বক্সের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এগুলো হচ্ছে পজিটিভ। পার্সোনাল প্রোনাউন তো দেখলেন, আই, উই, হি, শি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন ইটও থাকতে পারে। এখন ইটের কয়েকটা ব্যবহার আছে। আমরা জানি সাধারণত বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। এখন কোনো জায়গায় দেখা যায় প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার হয়, সেক্ষেত্রে বুঝবেন যে ইতর প্রাণী বলতে বেশিরভাগ আমরা ডগের ব্যবহার বেশি দেখি, অর্থাৎ কুকুরের ব্যবহার। এটা হচ্ছে ইতর প্রাণীকে বোঝায়, পরীক্ষায় বেশিরভাগ ডগ নিয়ে আসে। অর্থাৎ ডগ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে আপনি ডগের পরিবর্তে প্রোনাউন ইট ব্যবহার করতে হবে। শিশু, চাইল্ড, দ্য চিলড্রেন, চাইল্ডের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ইট ব্যবহার করি। ওকে, তাহলে এটা গেল এটার ব্যবহার। এবার আমরা শিখব পার্সোনাল প্রোনাউনের কিছু ব্যবহার। তো আমরা দেখেছি পার্সোনাল প্রোনাউনের কয়েকটা ভাগ আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ। এখন দেখব সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন যেগুলো সাবজেক্টের জায়গায় বসে সেগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টের জায়গায় সাবজেক্টের মতো কাজ করে সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে সাবজেক্টিভ প্রোনাউন কোথায় কোথায় বসতে পারে আমরা এটা শিখব। আমরা প্রথম দেখতে পেলাম বাক্যের শুরুতে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউনগুলো ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে বাক্যের শুরুতে। এটা একটা রুলসের মতো, এটা মনে রাখতে হবে আপনাদেরকে।
বিবার বলতে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন এগুলো বুঝি। তো এগুলার পরে যদি কোনো খালিস্তান, যখন এখানে ওয়ারের পরে একটা খালিস্তান এখানে থাকবে, এখানে হি এটা থাকবে না, এখানে একটা খালিস্তান থাকবে, সেক্ষেত্রে আপনারা সাবজেক্টিভ প্রোনাউন বসাইতে হবে। দেন এবং অ্যাজ এর পর সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ দেনের পরে এখানে খালিস্তান থাকবে, এই দেনটার পরে এখানে খালিস্তান থাকবে, আই থাকবে না, সেক্ষেত্রে আমাকে এখানে সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। তাহলে আমরা কি শিখলাম? বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে সাবজেক্টিভ ফর্ম, বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্ম এবং দেন অ্যাজ এর পর সাবজেক্টিভ ফর্ম। বিস্তারিত আমরা উদাহরণে দেখব। এবার আসি অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে। অবজেক্টিভ ফর্ম কোনগুলো সেগুলো তো আগেই দেখেছেন, মি, আজ, ইউ, হিম, হার, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এগুলো সাধারণত ভার্ব, ইনফিনিটিভ, প্রিপোজিশন। আবার বলছি, ভার্ব, কোন একটা সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, ইনফিনিটিভের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। এই তিনটা ভালো করে মনে রাখবেন। প্রিপোজিশনের পর, ইনফিনিটিভের পর ভার্ব হবে। ইনফিনিটিভ বলতে কি, ভার্বের আগে টু যুক্ত হওয়াকে ইনফিনিটিভ বলা হয়। তাছাড়া জেরান্ট অথবা পার্টিসিপল, জেরান্ট পার্টিসিপল, জেরান্ট ভার্বের সাথে এনজি থাকে, পার্টিসিপল ভার্বের সাথে এনজি থাকতে পারে। আর লেট, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা আমরা আগেও দেখেছি যে আমরা দেখেছি প্রিপোজিশনের পরে ভার্বের প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে। ইনফিনিটিভ আগেও পরে অবজেক্টিভ ফর্ম বসতে পারে। আমরা এর আগে দেখেছি যে ইনফিনিটিভের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তো ইনফিনিটিভের আগেও অবজেক্টিভ ফর্ম বসতে পারে। ওকে, এবার আমরা দেখব পজেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে। তার আগে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন নিয়ে একটু আলোচনা করি। দেখেন, পজেসিভ বলতে সাধারণত অধিকার বা সত্য বোঝায়। আমি যদি একটা শব্দ বলি, যেমন আমি বললাম মাই বুক, অর্থাৎ এখানে হচ্ছে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমার বই। আমার বই অর্থাৎ আমার একটা মালিকানা বোঝাচ্ছে, এরকম সত্য বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে যখন আপনি প্রনাউনের পরে, অর্থাৎ মাই তো একটা প্রনাউনের পরে যদি আপনি নাউনটা ইউজ করেন, সেক্ষেত্রে এটা হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসে। আর যদি আপনি মাই বুক না বলে আপনি মাইন বললেন, অর্থাৎ আপনি পরবর্তীতে পরে মাইয়ের পর, অর্থাৎ মাইন বললে আর বুক বলা যাবে না, এই বুকটা আর বলা যাবে না, অর্থাৎ এখানে এই বুকটা হবে না। আপনি বুকটাকে শর্ট করে, বুকটাকে না বলে আপনি শুধু মাইন বললেন, এই মাইনটা হচ্ছে পজিটিভ প্রনাউন। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রনাউনের পার্থক্য কি? পজিটিভ অ্যাডজেক্টিভ বললে আপনাকে পরবর্তীতে নাউন বলতে হবে, পজিটিভ প্রনাউনে আপনাকে নাউন বলতে হবে না, সেখানে শর্ট করে মাই থেকে মাইন হয়ে যাবে, আওয়ার থেকে আওয়ার্স হয়ে যাবে, এই ইউজ থেকে ইউজ হয়ে যাবে, হ্যাঁ, এই ধরনের দেয়ার থেকে দেয়ার্স হয়ে যাবে, তো শিখে রাখবেন। ওকে, এবার দেখি পজিটিভ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় ব্যবহার হয়। সাধারণত দেখবেন এখানে সবচেয়ে বেশি যেটা এসেছে আমাদের পরীক্ষায়, এই একটাই বেশি আসতেছে, সেটা হচ্ছে জিরান্ডের পূর্বে। এর আগে অবজেক্টিভ ফর্ম দেখছেন জিরান্ডের পরে, আর জিরান্ডের আগে যদি বসে কোনো একটা প্রোনাউন, সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বলবে। অর্থাৎ ধরেন এখানে আমি মাই বসালাম, এই মাইটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার আসি পজিটিভ প্রোনাউন আগে বললাম মাইন, আওয়ার্স, ইউর্স, হিজ, হার্স, এগুলো হচ্ছে বিশেষ করে অ্যাডজেক্টিভগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন হচ্ছে মাই প্লাস নাউন, অর্থাৎ এখানে একত্রে মাইন বলা হয়েছে, মাই প্লাস নাউন না বলে এখানে মাইন বলা হয়। সেক্ষেত্রে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসতে দেখা যায়, যেমন মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার্স। এখানে দেখেন আমার কুকুরটা হয়তো তাদের কুকুরের চেয়ে স্মার্ট, এটাই বলতে চাচ্ছে। এখন দেয়ারের পরে মাই ডগের আমার কুকুর এখানে হয়ে যাচ্ছে হয়তো তাদের কুকুর। এখন তাদের কুকুরটা বা তার কুকুরটা আমি তাদের কুকুরটাকে আমি ডগটা বলতে চাচ্ছি না এখানে। তো ডগটা যখন বলবো না, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে পজিটিভ প্রোনাউন ইউজ করতে হবে। আর যদি ডগ বলি, সেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এটাই হচ্ছে আলোচনা। একটি ইম্পর্টেন্ট আলোচনা, যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে, যেটি সবচেয়ে বেশি এসে থাকে, সেটা হচ্ছে রুল 5 থেকে সাবজেক্টিভ প্রোনাউনের সবচেয়ে বেশি আলোচ্য বিষয় এবং সবচেয়ে বেশি প্রশ্ন এখান থেকে হয়ে থাকে, যে যখন দেখবেন আপনি দুইয়ের অধিক প্রোনাউন সাবজেক্টের জায়গায় অথবা অবজেক্টের জায়গায় বসতেছে, সেক্ষেত্রে আপনি 231-এর নিয়মটা ফলো করবেন। এখন 231 বলতে কি? 231 বলতে আমরা আসলে পার্সন তো বুঝি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন হচ্ছে আই রিলেটেডগুলো, আয়ের সাথে উই আছে, আজ আছে, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন ইউর, এগুলা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদে দুনিয়াতে আর যা কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন। তাহলে এখানে 2 বলতে সেকেন্ডকে বোঝাচ্ছি, 3 বলতে থার্ডকে বোঝাচ্ছি, 1 বলতে ফার্স্টকে বোঝাচ্ছি। তাহলে আমি বললাম যে 2 এর অধিক যদি কোনো পার্সন একত্রে যুক্ত থাকে, সেক্ষেত্রে আপনারা একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, সেটা হচ্ছে 231।
তাহলে এখানে দেখেন একটা উদাহরণ আছে, ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। এখানে এই যে প্রনাউন তিনটা একত্রে বসছে, সেক্ষেত্রে তো আমি এলোমেলো করে বসাতে পারতাম, অর্থাৎ আই শুরুতে, হি মাঝখানে, ইউ লাস্টে দিতে পারতাম, কিন্তু এটা ব্যাকরণগত ভুল হবে। সেক্ষেত্রে দেখেন এখানে প্রথমে ইউ বসানো উচিত সেকেন্ড পারসন, তারপর হি থার্ড পারসন, তারপর আই ফার্স্ট পারসন। এটার একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কিন্তু দোষ স্বীকার করলে 123, দোষ স্বীকার করলে কত 123। দোষ স্বীকার, এখন দোষ স্বীকার বলতে কি, দোষ স্বীকার বলতে আপনি দুইটা জিনিস এখানে দেখবেন, হয়তো ক্রাইম দেখবেন অথবা গিল্টি দেখবেন। ক্রাইম অপরাধ, এগুলো অপরাধ অথবা দোষ স্বীকার করা বোঝাবে, কমিটেড বোঝাবে। তাহলে আপনি এর আগে শিখলেন 231, অর্থাৎ নর্মালভাবে ইউজ করা হলে কোনো একটা লাইনে যদি নর্মাল কোনো কথাবার্তা হলে তাহলে আপনি 231 ব্যবহার। আর যদি ওই সেন্টেন্সটা দ্বারা অপরাধ স্বীকার করা বোঝাবে বা দোষ বোঝাবে, সেক্ষেত্রে আপনি 123, অর্থাৎ ফার্স্ট পার্সন শুরুতে, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। দেখতে পাচ্ছেন আই, ইউ অ্যান্ড হি হ্যাভ কমিটেড, এখানে একটা সিকোয়েন্স মেনটেন করা হয়েছে। তবে এখানে আরেকটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমি তো একের অধিক বললাম, অর্থাৎ এখানে তিনটার ক্ষেত্রে বললাম, যদি দুইটার ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনারা ওই 231 যেটা হবে সেটা একটা সিকোয়েন্স মেনটেন করবেন। ধরেন আপনি শুরুতে সেকেন্ড পার্সন দিবেন, তারপর থার্ড পার্সন দিতে হবে, শুরুতে সেকেন্ড পার্সন তারপর ফার্স্ট পার্সন দিতে হবে, অথবা থার্ড পার্সন ফার্স্ট পার্সন দিতে হবে। বাম দিক থেকে আপনাকে ডান দিকে যেতে হবে, কিন্তু আপনি চাইলে 3-এর পরে 2 না, এটা হবে না, 2-এর পরে 3 বসাইতে হবে, সেকেন্ড পার্সন বলে থার্ড পার্সন, বাম থেকে ডান দিকে যেতে হবে। সেক্ষেত্রে অপরাধ স্বীকার করার ক্ষেত্রে একই অবস্থা, 100 যখন আপনি 123কে ফলো করবেন তখন 1-এর পরে 2 দিতে হবে, 2-এর পরে 3 দিতে হবে। দুইটা বসাইতে চাইলে হয়তো আপনি 12 বসাইতে পারবেন, আপনি 13 বসাইতে পারবেন, 23 বসাইতে পারবেন, অর্থাৎ বাম থেকে ডান দিকে বসাইতে পারবেন। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তাহলে পার্সোনাল প্রোনাউনের আলোকে আমরা কিছু উদাহরণ দেখতে পারি। এখানে এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন, সোর্স দ্য কারেক্ট আনসার। এখানে বলা হয়েছে 4টা অপশন দেওয়া আছে, কোনটা সঠিক এটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি আই, ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট। এখানে যেটা বলা হয়েছে যে এখানে 3টা কি আছে, প্রোনাউন আছে। এখন ওয়ার প্রেজেন্ট, এটা হচ্ছে উপস্থিত ছিল, তো এটা কোনো দোষ স্বীকার করা বোঝে না। দোষ না স্বীকার করলে সেক্ষেত্রে আমরা 231কে ফলো করবো, অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। সেক্ষেত্রে এখানে সেকেন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট আছে ডি নাম্বারে। আরেকটি কথা বলে রাখতে হয়, সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম বসবে, সেক্ষেত্রেও 231-এর নিয়ম ফলো হবে। দ্বিতীয়টা হচ্ছে দেখেন এখানে গিল্টি কথাটা আছে, অর্থাৎ এটাকে আমরা অপরাধের মধ্যে ফেলাইতে পারি, সেক্ষেত্রে আমাকে 123টা ফলো করতে হবে, 123 একমাত্র এ নাম্বারে। দ্য কল্ট, এখানে একটা খালি স্থান দেখতে পাচ্ছি, তাহলে এখানে এটা হচ্ছে বার্বের পরে যেটা আসে সেটা আমরা জানি সেটা অবজেক্টিভ ফর্ম আসে, বার্বের আগে সাবজেক্টিভ ফর্ম আসে এবং বার্বের পরে অবজেক্টিভ ফর্ম আসে, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম আছে আজ। তারপর এখানে দেখতে পাচ্ছি লেট, আমরা উপরে পড়েছি যে লেট একটা প্রোনাউন হিসেবে কাজ করে, সেক্ষেত্রে লেটের পরে অবশ্যই অবজেক্টিভ, অর্থাৎ লেট প্রিপোজিশন হিসেবে কাজ করে, প্রিপোজিশনের পরে আমরা জানি অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম আসছে কোনটা, এখানে অবজেক্টিভ ফর্ম, এখানে হি সাবজেক্টিভ, আইও সাবজেক্টিভ, এটা হবে না। হি সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, দুটো দুই রকম হবে না। হিম অবজেক্টিভ, আই সাবজেক্টিভ, দুটো দুই রকম হবে না। হিম অ্যান্ড মি, দেখেন এই দুটোই অবজেক্টিভ, তাহলে আনসার হবে এটা। 7 নাম্বার বিটুইন, দেখতে পাচ্ছেন এগুলা বিসিএস এর কোয়েশ্চেন। বিটুইন হচ্ছে প্রিপোজিশনের পরে অবশ্যই আপনাকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম আছে একমাত্র ইউ অ্যান্ড মি। একটা আছে মি অ্যান্ড ইউ, দেখেন এখানে এটা অবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, কিন্তু এই দুটোর মধ্যে গন্ডগোলটা কোথায়, এই দুটোর মধ্যে গন্ডগোল ওই যে 231, আমি আপনাদেরকে বললাম যে 231 হলে আপনাকে কি করতে হবে, একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে দুইটা করে লেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে না হয় আপনি 23 লিখবেন, না হয় 21 লিখবেন, না হয় 31 লিখবেন। তাহলে এখানে যেহেতু সেকেন্ড পার্সন আগে অর্থাৎ 2 আগে, তাহলে আমাকে 21 লিখতে হবে। 12 এখানে এটা যদি বসে তাহলে এটা হয়ে যাবে এখানে 12 হবে না, তাহলে 21, তাহলে সি নাম্বার হবে এই প্রশ্নের উত্তর। বিভার্বের পরে আমরা শিখেছি বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে এখানে আনসার হবে আই। এখানে দেখেন এটা হচ্ছে জেরেন্টের আগে আমরা শিখেছি যে পসেসিভ হবে, কি হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইউর ব্যবহার করতে পারি। মাই ডগ ইজ স্মার্টার দেন, এটা আমরা শিখেছি, এখানে পসেসিভ প্রনাউন ইউজ করবো, সেক্ষেত্রে হচ্ছে দেয়ার্স, কারণ আমি এখানে চাচ্ছি না এখানে ডগ ব্যবহার করব, ডগ ব্যবহার না করলে সেক্ষেত্রে এখানে দেয়ার্স ব্যবহার করতে হবে। এভাবে আজকের আলোচনা হচ্ছে এটুকুই, ধন্যবাদ।